গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা থেকেই আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে উঠোনে চলে এসেছি। তো এই গাছগুলো গত 1.5-2 মাস আগে বসানো হয়েছিল মায়ের বাড়ি থেকে, কোনোটা দিদির বাড়ি থেকে নিয়ে এসে। তো সেই গাছগুলোই দেখছি যে ধরে গেছে, অপরাজিতা গাছে তো ফুলও ফুটছে। আর এখানে এই যে জবা গাছগুলো রয়েছে, জবা গাছগুলোতেও কচি কচি নতুন পাতা বেরিয়ে গেছে। আর সকালবেলাতেই সৌরভ আমি মিলে, যেহেতু সামনেই জন্মাষ্টমী পুজো, সেই জন্য ঘর পরিষ্কার করতে লেগে গেছি। তো এই র্যাকের মধ্যে যা শোপিসগুলো ছিল, এছাড়াও ঝুল ঝাড়া, আলমারি গোছানো, আরও সমস্ত যা যা ঘর গোছানোর কাজ থাকে সেইগুলোই আজকে দুজনে মিলে সকাল থেকে একটু বেলার মধ্যেই সেরে ফেলবো। আরও নানান রকম কাজ আছে। রান্নাঘরটা মোটামুটি ক্লিন করাই আছে, তবুও জন্মাষ্টমীর আগের দিনে একটু পরিষ্কার করব। এরপরে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসে গেছে। তো আজকে দেখি যে কোন পার্সেলটা এলো, কারণ অনেকগুলো জিনিস পার্সেল করা আছে, একটা একটা করে আসছে। তো এই যে রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার দিয়েছিলাম, এইগুলো খুবই প্রয়োজনীয়। তো এখন রোমিওকে বাইরে নিয়ে যাব। ও ঘুম থেকে উঠে পড়েছে, কাকিমাও কাকিমার কাজ করে চলে গেছে। আর রোমিওকে আমি দেখাচ্ছিলাম যে এইগুলো নিবি, তোর দরকার। যেদিন রামরাজের তলায় ঠাকুর দেখতে গিয়েছিলাম, সেই দিনে গোপালের একটা জামা কিনে এনেছিলাম, আর সাথে আমার একটু টুকটাক কিছু সাজগোজ। তো সেইগুলোই তোমাদেরকে দেখাই। আর আজকে যেহেতু ঘরদোর পরিষ্কার করছি, সব জিনিসপত্রই এদিক ওদিক সব গুছিয়ে নিচ্ছিলাম। আর ঠাকুরের জামাটাও ঠাকুর ঘরে নিয়ে চলে যাব। তো এই যে ধুতি, এটা গোপালের, আর আমার এতে কিছু টুকটাক সাজ সরঞ্জাম আছে। এখানে একটা গার্ডার নিয়েছি, আর এখানে দুটো ক্লিপ আছে, আর একটা কানের আছে। স্নান টান করে পুজো সেরে নিলাম। আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাত, শুক্তো, মাছের ঝাল, অম্বল, আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো সন্ধ্যাবেলায় বাপের বাড়ি এসেছি। কালকে রাখি পূর্ণিমা, আজকে থেকেই মানে পড়ে গেছে পূর্ণিমা, তো সেই জন্যই রোহন, রিক আর গোপালকে রাখি বেঁধে দিয়ে যাব আজকেই। আর কালকে আর আসতে পারবো না, কালকে একটু অন্য জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, সেই জন্যই আজকে এসেছি। দিদিও এসেছে, আমিও এসেছি। আমরা প্রথমে গিয়েছিলাম একটু আন্দুল, তারপর আসার সময় এলাম মায়ের কাছে। মাও গিয়েছিল, তো ফোনে একটু কম চার্জ ছিল বলে আর কোনো আন্দুলের ভিডিও করতে পারিনি। তো রাখি পূর্ণিমা কালকে, পূর্ণিমা হিসাব মতো আজকে থেকেই পড়ে গেছে, আর কালকে শেষ হবে। 2 দিন ধরেই পূর্ণিমা চলবে। তো আজকে সেই জন্য দিদি আমি দুজনেই আছি, সেই জন্য আমার মায়ের গোপালকে, আমাদের ভাইকে আর কি রাখি পরিয়ে দিলাম। আর সাথে রোহন, রিক ওদেরকেও আজকেই রাখি দিয়ে দেবো, কারণ কালকে আসতে পারবো না। আজকেই দিদি আমি দুজনে আছি বলে আজকেই ওদেরকে চকলেট আর রাখি দিয়ে দেব। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, পরদিন সকালে রেডি হয়ে সকালবেলাতে এখন আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আজকে হচ্ছে শনিবার, বাবার মাথায় জল ঢালতে নয়, আজকে আমরা ভান্ডারা দিতে যাচ্ছি। তো সকালেই ওখানে সবাই পৌঁছে গেছে, অ্যারেঞ্জমেন্ট চলছে। আর আমরা এখন বেলা 11টার সময় বেরিয়েছি। আমাদের এখান থেকে তারকেশ্বরের যে জায়গাটাতে ভান্ডারা দেওয়া হবে, সেখানে যেতে মোটামুটি 1.5 ঘন্টার উপরে সময় লেগে যাবে, আরও বেশিক্ষণও লাগতে পারে। তো আমরা এখন রাস্তাতেই, চলো দেখতে থাকো। আজকে শনিবার, শ্রাবণ মাসের পরশু দিন আছে সোমবার। সোমবারে এটা হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার। তো প্রচুর মানুষজন বাবার কাছে মানত করে, সেই মানত পূরণ হলে বা কেউ মানত করার জন্যই হয়তো এত দূর থেকে পায়ে হেঁটে
গিয়ে তারকেশ্বরে এত ভিড়ের মধ্যেও জল ঢালে। তো সৌরভ আগে আগে যেত, মোটামুটি বছর 10 আগে থেকে সৌরভ অনেকবারই গেছে বাবার মাথায় জল ঢালতে শেওড়াফুলি থেকে হেঁটে হেঁটে, কিন্তু আমার কোনো দিন যাওয়া হয়নি এখনো পর্যন্ত। আমরা চলে এসেছি আর এখানে প্লেটও সাজানো চলছে, লুচি তরকারি আর বোঁদে। তো যেহেতু আজকে শনিবারে আজকে একটু ভিড়টা কমই রয়েছে, রবিবার কিংবা সোমবার সকালে হলে হয়তো আরও বেশি লোকজনের ভিড় হতো। যাই হোক, মোটামুটি যা লোকের অ্যারেঞ্জমেন্ট আছে দেখা যাক। ঘড়ির কাঁটায় এখন বিকেল 5টার সময়। এখানে এখনও দেওয়া চলবে, কিন্তু আমরা আর থাকবো না। আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ি যেতে যেতে মোটামুটি 7টা সাড়ে 7টা হয়তো হয়ে যাবে। আর এখানে যে দেওয়া হচ্ছিল এটা এখনও রাত পর্যন্তই দেওয়া চলবে। বাড়ি চলে এলাম। আজকে আমাদের পিঠে পার্বণ, পায়েস ওবেলা খাওয়া হয়নি, সেই জন্য পায়েস আর পিঠেও এবেলা তৈরি হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।